দ্বিতীয় ব্রেন সিগন্যাল দিচ্ছে কাউন্ট একটু না থাকতে বিদায় দিয়ে দেই শুনবেন কি আর শুনবেন টিএস করে আছে টিএস করে লাভ আছে লাভ নাই এগুলো ফাও ক্যারিয়ার শেষ আজকে যদি শামসুদ্দিন স্বপন স্যার টিএস না করতেন আজকে নিশ্চিত উনি 15,000 টাকা দামের একটা দামি চাকরি করতেন কি ক্যারিয়ার ফেলে 1.5 কোটি টাকা ইনকাম করতে চলে এসেছে ব্রেইন নাই উনার উচিত আমাদের এলাকার মফিজ ভাইয়ের সাথে নিয়ে বসানো টিএস করলে কি কি উনার যাবে উনি বুঝিয়ে দিতে পারবেন টিএস করেছেন জীবন শেষ তাই টিএস না করে 13,000 টাকার চাকরি করে জীবনে অনেক দূর না হয় কাছাকাছি যেতে পারবে আর টিএস করলে ক্যারিয়ার শেষ তবে আপনাকে বুঝতে হবে এটা ওনার দোষ না যিনি আপনাকে এভাবে পরামর্শ দিচ্ছে কারণ ওনার ক্যারিয়ার মানে 13,000 ওনার কাছে তো শেষ কিন্তু টিএস যখন আপনি ক্যারিয়ার হিসেবে নিবেন টিএস শুধু আপনাকে ক্যারিয়ার দিবে না টিএস আপনাকে একটা কমপ্লিট লাইফ প্যাকেজ দিবে যেখানে পর্যন্ত সুস্বাস্থ্য থেকে শুরু করে সুনাম পর্যন্ত সবকিছু প্লেটের মধ্যে আজ এগুলো গল্প নয় আমাকে গামরু স্যার সুযোগ দিয়েছেন বেলা ফান্ডের অনুভূতি শেয়ার করার আসলে যদি এটা অনুভূতির কথা বলতে চাই সর্বপ্রথম কৃতজ্ঞ আজকের সুন্দর মুহূর্তের জন্য সুন্দর একটি দিনের জন্য আজকের এই অবস্থানের জন্য এই ছোট একটি অর্জনের জন্য আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সেই মহান স্রষ্টার প্রতি যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং আশরাফুল মাখলুকাত হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন আমি কৃতজ্ঞতা জানাতে চাই আমার পিতা মাতার প্রতি আমি কৃতজ্ঞ ওনাদের প্রতি বিশেষ করে আমার বাবার প্রতি আমার বাবা আমাকে দারুণ কিছু শিক্ষা দিয়েছেন আগে এগুলো বুঝতাম না কিন্তু এখন এগুলো উপলব্ধি করি যে ওই শিক্ষাগুলো আমার প্রত্যেকটা জায়গায় হেল্প করেছে স্পেশালি আমার বাবা সব সময় বলতেন এবং আমার ভিতর ওইটা উনি দিয়েছেন যেন আমার দ্বারা কারো কোনো ক্ষতি না হয় 1 পয়সা এবং যখন আমি এই প্রতিষ্ঠানে এসেছি সবসময় আমার বাবার ওই শিক্ষাটাকে আমি ফলো করেছি যে আমার মাধ্যমে যেন মানুষের উপকার হয় আমার মাধ্যমে যেন মানুষ বেনিফিটেড হতে পারে এবং এই কাজের মাধ্যমে যেন আমি পরকাল কামাই করতে পারি এই চিন্তা নিয়ে আমি ব্যবসা করেছি তাই কৃতজ্ঞ আমার বাবা মায়ের প্রতি তবে আমার মা আমি যখন এখানে র্যাঙ্ক করতে আসি সবচেয়ে বেশি র্যাঙ্কের সাপোর্টটা দিয়েছিল আমার মা আমাকে আমি কৃতজ্ঞ আমার মায়ের প্রতি এবং কৃতজ্ঞ ডক্টর লিজিনিয়ানের প্রতি যিনি চমৎকার একটি সিস্টেম আবিষ্কার করে আমাদের সবাইকে নিজের জীবনকে সুন্দর করার সুযোগ দিয়েছেন আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার প্রিয় লিডার প্রিয় অভিভাবক জনাব ফখরুল হোসেন সরকার স্যারের প্রতি যেনার গাইডেন্স যেনার কোচিং আমাকে এই ব্যবসা শিখতে এবং নিজের ব্যবসাকে তৈরি করতে সহায়তা করেছে এবং আমি নিশ্চিন্তে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার প্রত্যেকটা লিডারদের প্রতি আমার এই যে ছোট অর্জন আমার এই অর্জন হয়েছে শুধু একমাত্র আমাদের মাঝে আছেন আমাদের কুমিল্লা আমার পাশে ছিলেন রবিউল হাসান রাব্বি এতিস্তা আমার পাশে ছিলেন মিস তামান্না আক্তার শোভা আমার পাশে ছিলেন আমাদের প্রত্যেকটি লিডার সকলের নাম যদি আমি বলতে যাই অনেক সময় লেগে যাবে রনি ঘোষ মুক্তা ম্যাডাম থেকে শুরু করে
আমাদের প্রত্যেক লিডার যারা বিভিন্ন সময় আমার পাশে ছিলেন, শরীফুল ইসলাম রবি থেকে শুরু করে প্রত্যেকটা লিডারের প্রতি আমি কৃতজ্ঞ, আমার ডিস্ট্রিবিউটরদের প্রতি কৃতজ্ঞ। আজকের আমার এই ছোট অবস্থান আমার প্রত্যেকটা ছেলেমেয়ের পরিশ্রমের কারণে, তাদের প্রত্যেকটা পিবির কারণে তাদের প্রতি আজকের এই দিনে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আজকের এই ফুলের শুভেচ্ছা এবং এই আমার এই অ্যাচিভমেন্ট আমি তাদের প্রতি উৎসর্গ করছি। ছোট্ট করে যদি বলতে যাই, আমি স্টুডেন্ট অবস্থায় টিএন শুরু করেছিলাম। আমার এখন ওই দিন স্পষ্ট খেয়াল আছে, আমি যখন প্রথম সেমিনারে এসে বসেছি আমার কাছে মনে হয়েছে কোনো গার্ডিয়ান সমাবেশে এসেছি আমি। কারণ কুমিল্লায় বন্ধন কমিউনিটি সেন্টার, এখন একটি প্রেস ক্লাব কমিউনিটি সেন্টার নামে পরিচিত, ওই সেন্টারে আমি এসেছিলাম আমার এক পরিচিত ক্লাসমেটের মাধ্যমে একটি প্রোগ্রাম। ওই প্রোগ্রামটি নিচ্ছিলেন ফখরুল হাসান সরকার স্যার। ওই প্রোগ্রামটি দেখার পরে ওই প্রোগ্রামে যখন আমি প্রবেশ করেছি আমি দেখেছি আমার চেয়ে সবাই এডাল্ট। আমি কোন স্টুডেন্ট বা আমার মতো অল্প বয়সী কোনো মানুষকে আমি খুঁজে পাইনি। আমি ইন্টারে যখন পড়ি তখনই আমি প্রতিষ্ঠানের অফারটি পাই। তো ইন্টারের ছেলে দাড়ি মুছো ঠিকঠাক মতো ওঠে নাই, কোথায় না কোথায় নিয়ে গেছে, তারপর আবার বলছে বন্ধন কমিউনিটি সেন্টার। যেহেতু কমিউনিটি সেন্টার বলছে তার মানে অনুষ্ঠান, হ্যাঁ, খাওয়া দাওয়ার ভালো ব্যবস্থা আছে। আচ্ছা ঠিক আছে, গেলাম। যাওয়ার পরে দেখি যে ফখরুল হাসান সরকার স্যার উনি সেমিনার নিচ্ছেন। আমি সেমিনারটি দেখলাম। আজকে এসে আমি উপলব্ধি করতে পারছি ওই যে সেমিনারটি আমি দেখেছি এবং আজকে আমি অ্যাচিভার হয়েছি, এই জায়গায় সবচেয়ে বড় যে বিষয়টি কাজ করেছে তার নাম ছিল বিশ্বাস। যেদিন আমি সেমিনারটা যেখানে যে চেয়ারে বসে দেখতেছিলাম ওই পাশের চেয়ারে একজন বলতেছিল বুঝায়, আরে ভাই খাও, লাভ নাই। পাশের চেয়ারে পেছন থেকে এই ধরনের শব্দ আসতেছিল, কিন্তু এই এর মাঝখান থেকেও কেন জানি স্যারের প্রত্যেকটা কথা আমার বুকে লাগছে, আমার বিশ্বাস হয়েছে। প্রত্যেকটা কথাকে আমি বিশ্বাস করেছিলাম, আর ওই বিশ্বাসের কারণে আজকে আমি ভিলা ফান্ড অ্যাচিভার হিসেবে রিকগনিশন পাচ্ছি। তাই এখানে আপনারা যারাই আছেন তাদের সবাইকে বলবো, আপনি অ্যাচিভার হতে চান, বিশ্বাস করতে শিখতে হবে। যদি বিশ্বাস আপনি না করেন পারবেন না। আমি যখন ব্যবসাটা শুরু করার পর যখন আমার বন্ধুদের কাছে আমি অফার নিয়ে যাই, আমার ফার্স্ট জয়েনিং যে প্রথম আমার কাস্টমার হয়েছিল সে 1-2 নাম্বারের নয়, 29 নাম্বারের ব্যক্তিটা আমার ফার্স্ট কাস্টমার হয়েছে। 28 জন আমাকে রিজেক্ট করেছে। রিজেক্টের কারণও ছিল, তখন একটা প্রতিষ্ঠান ছিল যেটার নামে মাঝে মধ্যে আপনাদেরকে বলে, ওরা পালিয়ে গেছিল সেই 2012 সালে। ওই তারা পালিয়ে গেছিল। এখন আমি যার কাছেই যাই, তুই এইটা আবার এই এগুলো বলা যাবে না। তবে আমার জন্য পরিবেশটা ছিল খুব কঠিন, আমার জন্য পরিবেশটা ছিল আমার প্রতিকূল। কারণ আমি যার কাছে অফার নিয়ে যেতাম এটা শুনতাম, কিন্তু ওই এক জায়গায় আটকে দিয়েছিলাম। কোন জায়গায়? স্যারের কথা। লোকটা খুব জেন্টলম্যান, কেন জানি ওনার কথাটায় প্রচন্ড বিশ্বাস করেছিলাম এবং আমি হিসাবও কষেছি যে আমার তো লস নাই। আমি টাকা দিয়েছি, আমার দাঁতের জন্য আমি টুথপেস্ট দিয়েছি, সাথে একটি কাজ শুরু করার সুযোগ পেয়েছি। মানুষ এভাবে বলে নাই। পরবর্তীতে স্যারের সাথে যখন আমি আরো কাছাকাছি গেলাম, স্যার বলল ব্যবসা করার আগে শিখতে হবে। দেন শিখলাম, ট্রেনিং করা শুরু করলাম, প্রত্যেকটা বিষয়কে জানা শুরু করলাম, কিভাবে কথা বলতে হবে এবং কিভাবে স্পেশালি উপস্থাপনা করতে হবে। আমার বন্ধুদের কাছে আমি যাদের কাছে দাওয়াত নিয়ে গেছি, ম্যাক্সিমাম মানুষ আমাকে এটা বলে না করেছে, দেখ বন্ধু তুই এখন যেভাবে শুরু করতে চাচ্ছিস বা এখানে কাজ করতে চাচ্ছিস, তোর জন্য কিন্তু এই কাজ না। কেন আমার জন্য কাজ না? তার কারণ হচ্ছে আমার কথা মুখে বাজে। আর এই যে পেশা, এটা মার্কেটিং, এখানে কথা বলতে হয়, মানে মুখে বাজে মানে আমি তোতলা ছিলাম। আমার নিজের নামটা বলতো 2-3 সেকেন্ড সময় নিতে হতো আমার। তো আমার বন্ধুরা পরামর্শ দিয়েছে, এই পেশা তোর জন্য না, এই কাজ তোর জন্য না। বিল্লা তো মারতো কিছু আবার কাছে নিয়ে বুঝাইতো, এটা তোর জন্য না।
আর যখনই তারা আমার এই ত্রুটিটাকে সামনে নিয়ে বলেছে যে তোর পক্ষে ব্যবসা করা সম্ভব না, তখনই আমি সিদ্ধান্ত নিয়েছি ব্যবসা বুঝি না, আগে কথা বলা শিখবো। স্যারের সাথেও যখন বসলাম, বললাম আপনাকে ট্রেনিং করেন, তখন কথা বলা শিখেছি। আর কথা বলা শেখার কারণে বাকি কাজগুলো আমার সহজ হয়ে গেছে, আমার জন্য সহজ হয়ে গেছে। যে মানুষটাকে বলেছিল তোর পক্ষে সম্ভব না, আমি মামুনুর রশিদ, 2000 আমার বয়স যখন 20, তখন আমি প্রথম চায়নায় যাই। 20 আমি প্রথম চায়নায় যাই। 2021 আমি কোম্পানির কাছ থেকে কার ফান্ড অ্যাচিভ করি। ওই ছেলেটা যাকে বলছিল তোতলা তোর পক্ষে সম্ভব না, যে ব্যক্তিটাকে বলছিল তোতলা তোর পক্ষে কথা বলা সম্ভব না, ওই আমি ফার্স্ট প্রাইজ উইন করি স্পিকারশিপ সিলেকশনে, যেখানে 165 জন প্রতিযোগিতা করেছে। আমাকে বলেছিল, যে আমাকে বলেছিল তোর পক্ষে সম্ভব না, সেই 2015 সালে আমি মাসে 1 লাখ টাকা ইনকাম করি টিএনস থেকে। যে আমাকে বলেছিল, যে ইউনিভার্সিটি থেকে আমি যে মাস্টার্স কমপ্লিট করেছি, আমি আমার ভাইবা দিতে গেছি গাড়ি দিয়ে। নামার পরে স্যার আমাকে দেখে বলতেছে, মনে করছে আমি ভাইবা দিতে আসছি। যখন আমি প্রবেশ করেছি, আমার এখনো খেয়াল আছে, প্রথম যেদিন আমি প্রবেশ করেছিলাম অনার্স 3rd ইয়ারে, যখন একদম স্যুট বুট করে যখন আমি প্রবেশ করেছি, তো প্রবেশ করে সবাই দিকে আমার দিকে তাকিয়ে আছে, সবাই তাকিয়েছে এবং অনেকে দাঁড়িয়ে গেছে, ভাবছে যে আমি ক্লাস নিই, কারণ ব্যবসার সুবাদে কম যাওয়া হতো। যাক, অন্য আরেকদিন গল্পটা বলবো। তো যে বিষয়টা আমি আপনাদেরকে বলছিলাম, সময় নেই, সময় নেই। আমার স্যার খুব আদর করতেন, আমার এখনো খেয়াল হয়, যখন আমি ভাইবা দিতে গিয়েছি, আমার স্যার আমার পিঠে হাত ধরে প্রথমত পরিচয় করেছিলেন যিনি ভাইবা দিচ্ছিলেন, যে আমার ক্লাসের রত্ন স্যার। কিছুই করি না, শুধু প্যাস দিয়েছিলাম এইটি। স্যারে বলেছিল কি করো তুমি? আমি স্যার প্যাস, সাবান, শ্যাম্পু বিক্রি করি। কিভাবে? স্যার প্রমোশনের মাধ্যমে। আমার এখনো জ্ঞান আছে, ভাইবা দিতে গেছে, আমার সাবজেক্টের কোনো প্রশ্ন নাই, আমাকে জিজ্ঞাসা করতে কি করো, কিভাবে করো, কিভাবে সেল করো, প্রোডাক্ট কাটি, ভাইবা এগুলাই। যা এখনো কিন্তু আমার পড়াশোনা শেষ হয়নি, মাস্টার শেষ হয়েছে, কিন্তু আমার আপুর স্বপ্ন ছিল আমি যেন লটা করি। এখন আবার পাশাপাশি ল শুরু করেছি। চিন্তা ভাবনা আছে এই নিয়েও সামনের দিকে আসবো, কারণ আমার তো ইনকামের জন্য কোনো কাজ করতে হচ্ছে না, বিকজ টিএনস এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি যখন আপনার বিজনেস কে আপনি দাঁড় করাবেন, সুন্দর একটা প্যাসিভ ইনকাম আপনি এনজয় করার সুযোগ পাবেন। তো যে বিষয়টি বলছিলাম, টিএনস আমাকে সেই 2015 সাল থেকে মাসে 1 লক্ষ টাকা ইনকাম করার সুযোগ দিয়েছে। যে মানুষটাকে তার বন্ধুরা বলেছিল তোর পক্ষে সম্ভব না, তোর জন্য এই কাজ নয়। টিএনস এর অন্যতম অ্যাচিভমেন্ট, সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট যেটাকে ভিলা ফান্ড বলে, আলহামদুলিল্লাহ এটাও এই বছর 2 বার অ্যাচিভ হওয়ার সুযোগ হয়েছে। তাই আমি বলবো, আপনি কে কি বলেছে এটা বিশ্বাস না করে আপনি আপনাকে বিশ্বাস করেন, আপনার লিডারকে বিশ্বাস করেন, আপনার প্রোডাক্টকে বিশ্বাস করেন, ইনশাআল্লাহ এই প্রোডাক্ট লিডার আপনাকে আপনার গন্তব্যে ইনশাআল্লাহ নিয়ে যাবে। আমি আমার সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, যে টিএনসটা আমার কাছে এই কারণে সবচেয়ে বেশি ভালো লাগে, এটা হচ্ছে কমপ্লিট প্যাকেজ। আপনি একবার দেখেন একটা মানুষের স্বপ্ন কি থাকে, যেহেতু আমরা এখানে সবাই মানুষ, আমাদের 70% স্বপ্ন প্রায় একরকম। কি স্বপ্ন? আমাদের একটা স্বপ্ন হচ্ছে ভালো ফোন ব্যবহার করা, ভালো পোশাক পরা। আমাদের যারা ইয়াং আছি, আমরা কি স্বপ্ন আছে আমাদের? আমাদের স্বপ্ন আছে যারা ইয়াং আছে একটা বাইক লাগবে। কি স্বপ্ন? ল্যাপটপ লাগবে। কি স্বপ্ন? দেশের বাইরে ঘুরতে যাবে। কিসের স্বপ্ন? একটা গাড়ি লাগবে। কি স্বপ্ন? একটা বাড়ি লাগবে। কি স্বপ্ন? সম্মান লাগবে। কি স্বপ্ন? স্বাস্থ্য লাগবে। আর মজার বিষয়, সবগুলা কমপ্লিট প্যাকেজ টিএনস। মজার বিষয় হচ্ছে অন্যান্য জায়গায় টিএনস এর মধ্যে পার্থক্য হচ্ছে, আপনি অন্যান্য জায়গায় ইনকাম করে, মানে চাকরি করে ইনকাম করে পয়সা জমাইয়া ফোন কিনবেন, আর এখানে সুযোগ হচ্ছে আমাদের প্রতিষ্ঠান বলে ইনকাম যেটা করেছো তোমার, এদিকে আসো, ভালো করে কাজ করো, ফোন আনবে। টিএনস এখানে আপনাকে
আপনাকে দেখে অন্য জায়গায় কি করবেন, আপনি নিজে পরিশ্রম করে টাকা জমিয়ে দেন বাইক কিনবেন। টিএনস বলতেছে তুমি খালি ভালো করে কাজ করো, টাকা যেটা পাইছো এটা তোমার, বাইক লাগবে আমি দিচ্ছি। অন্য জায়গায় আপনি কাজ করে টাকা জমিয়ে বিদেশ ঘুরতে যাবেন, টিএনস আপনাকে বলতেছে আরে বোকা ছেলে, টাকা তোমার, ঘুরতে দেবে আমি নিয়ে যাবো, কিসের কক্সবাজার। আমার লাইফে সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমি কক্সবাজার আসার আগে চায়না ঘুরতে গেছি। আমার লাইফে টিএনস আসার আগে আমি কখনো কক্সবাজারেও আসিনি। না আসার অবশ্য দুটা কারণ ছিল, স্কুল থেকে এসেছিল, কলেজ থেকে এসেছিল, কিন্তু আমি আসিনি কেন, আমার বন্ধুদেরকে বলেছিলাম কক্সবাজার আমি গিয়েছি। অবশ্য এটা ট্যুর না, আমি জার্নি, আল্লাহ জানে, রাতারাতি আসে, দিনে দিনে চলে যায়। তো আমি আমার বন্ধুরা যখন, তখন আমাদের 1001 টাকা করে আমাদের স্কুল থেকে কক্সবাজার আসবে, 1001 টাকা করে। তো আমার বন্ধুরা বলছে তুই যাবি না? আমি তখন যাব যে আমি কক্সবাজার গিয়েছি, 2 দিন থেকেছি, থাকার পর আমার কাছে মনে হয়েছে আরো 2 দিন থাকবো, ওই টাকা যতক্ষণ পর্যন্ত না হবে আমি যাবো, ওই টাকা যতক্ষণ না হবে। তো আলহামদুলিল্লাহ কবুল হয়েছে। তো দেখেন, অন্য জায়গায় আপনি ইনকাম করবেন, টাকা জমাবেন, ওই টাকা জমিয়ে আপনি হজ করতে যাবেন, টিএনস আপনাকে বলতেছে আরে টাকা তোমারটা থাকুক পকেটে, ভালো করে একটু সুন্দর করে কাজটা করো, ওমরা আমি তোমাকে নিয়ে যাবো। অন্য জায়গায় আপনি কাজ করবেন, টাকা জমাবেন, এরপর আপনি গাড়ি কিনবেন, টিএনস বলতেছে কাজটা করে না, গাড়ি লাগবে, মার্কেটিং প্ল্যানে আছে। অন্য জায়গায় আপনি কাজ করবেন, দেন বুড়া হবেন, এরপরে রিটায়ারমেন্টে যাবেন, তারপরে বাড়ি করবেন, টিএনস বলতেছে এই বাড়িতে তো তুমি থাকতেই পারবে না, বরং ভালো করে কাজটা খালি করো, বাড়ি লাগবে। মজার বিষয় হচ্ছে আমি 24 বছর বয়সে নিজের বাড়ি করেছি, প্রায় 2 কোটি টাকা খরচ করে আমি বাড়ি করেছি, বাড়ি পাওয়ার আগে টিএনস থেকে। এখন বাড়ির টাকা দিয়েছে, কথা বুঝতেছেন? যেটা হওয়ার অনেকে, যারা আমাকে ফলো করেন তারা দেখেছেন, যারা ফলো করেন নাই দেখে নিবেন, কথা বুঝতেছেন? তো টিএনস হচ্ছে কি টোটাল কমপ্লিট লাইফ, যেখানে আপনি আপনার প্রত্যেকটা স্বপ্নকে আপনি বাস্তবে রূপান্তর হতে নিজের চোখে দেখবেন। শুধু শর্ত কি, আপনাকে শিখতে হবে, শর্ত কি, আপনাকে বিশ্বাস করতে হবে, শর্ত কি, আপনার লিডারকে মানতে হবে। আমি এখানে আছে, আমাদের অসংখ্য স্টুডেন্ট এখানে আছে, আমি বিশ্বাস করি এখানে যারা আছেন আগামী দিনে আপনারা টিএনস বাংলাদেশে আরো অনেক উদাহরণ সৃষ্টি করতে পারবেন। আমি তো হিসাব করে দেখলাম, টিএনস এই বছর আপনি যদি প্রত্যেকটা রিওয়ার্ডে 200 জনের ধরেন, প্রত্যেকটা কোয়ার্টারে রিওয়ার্ডে আপনি হিসাব করে দেখেন, 4টা কোয়ার্টারে প্রায় 800 মানুষ ট্যুর অ্যাচিভ করেছে। দ্যাট মিন্স 365 দিন, মানে হিসাব করলে প্রতিদিন 2 জন প্রায় ক্লাসরুম প্রতিদিন টিএনস থেকে দেশের বাইরে যাওয়ার সুযোগ পাচ্ছে। এভারেজ হিসাব করুন, কার পয়েন্ট অ্যাচিভ করেছে প্রায় 45 জন। আপনি হিসাব করে দেখেন 45 এক বছরের মধ্যে, মানে মাসে প্রায় 3.5 জন ব্যক্তি কার অ্যাচিভ করছে, 3.5 জন। এভারেজ হিসাব করে 2 মাসে, 2 মাসে 7 জন, তো অর্ধেকটা আবার কিভাবে কাটবে? তার মানে আপনি হিসাব কষে দেখেন, যদি ভিলা ফান্ড আমি ধরি প্রায় 20 বার ভিলা ফান্ড দিয়েছে, দ্যাট মিন্স বছরে প্রায় 2 জন, মানে প্রতি মাসে প্রায় 2টা, এটাও প্রায় 2টা। তো টিএনস দিচ্ছে, মানুষ প্রোডাক্ট ব্যবহার করছে, আপনি কেন এখানে বসা আছেন? আপনি অ্যাচিভ করছেন না। শুধু একবার সিদ্ধান্ত নেন, বিশ্বাস করেন, সিদ্ধান্ত নেন, ইনশাআল্লাহ নেক্সট আমাদের স্টার ফেয়ার অনুষ্ঠানে, নেক্সট আমাদের অনুষ্ঠানে যেন আপনি একজন অ্যাচিভার হিসেবে। 2015 সালে আমি চায়নাতে গিয়ে একজনের সাথে ছবি তুলতে গিয়েছি, কার ফান্ড অ্যাচিভ করছে মহিলা, গেলাম ছবি তুলতে, বলতেছে হোয়াটস ইউর র‍্যাঙ্ক, বললাম 6 স্টার, বলছে লিটল র‍্যাঙ্ক। এই লিটল র‍্যাঙ্ক বলার পরে মাইন্ডে লাগছে, আচ্ছা লিটল র‍্যাঙ্ক,
তুমি কি অ্যাচিভার, কার অ্যাচিভার তোর ঠিক আছে। ওইখানে গিয়ে দেখলাম ডক্টর লি আমাদেরকে নিয়ে গেছে, আসলে আমাদেরকে ঘুরাইতে নিয়ে গেছে, 2200 লোকের গাড়ি দিবে করতালি দিতে নিয়ে গেছে। পরে ওইখানে হিসাব করলাম আসলে ট্যুর অ্যাচিভারের কোনো গান নেই, হাততালি দিতে আসছে। এবং হাততালির সিস্টেম কি, ওইখানে গিয়েও দেখি এক হাতে তালি বাজে, মানে সবাইকে একটা করে হাত দিয়েছে এরকম, এটা এমন করলাম ওই ছোটবেলায় কলার ডগা যেরকম করছে এরকম চায়নায় গিয়ে দেখো আমি এক হাতেও তালি বাজে, কে কয় পালে না, এক হাতে তালি বাজে, এটা দেখতে হলে চায়নায় যেতে হবে। ওই মহিলার সাথে শেখা খাওয়ার পর এটা পরে আবার এতটুকু ভিডিও কাইটা বলবে দেখেন শেখা দিছে। ওই মহিলার সাথে ছবি তুলতে পারি নাই। আচ্ছা কেন, লিটল র্যাঙ্ক নাকি? আচ্ছা ঠিক আছে। ওই 2015 সালের সেপ্টেম্বরে আমি স্বপ্ন দেখি যে আমি কার ফান্ড অ্যাচিভ করবো। আলহামদুলিল্লাহ 2016 সালে জুন মাসে আমি কার ফান্ড অ্যাচিভার হিসেবে এই প্রতিষ্ঠান থেকে কার ফান্ড আমি অর্জন করি। সো কেন পেরেছি আমি আবারও বলছি, বিশ্বাস করেছি। আপনি বিশ্বাস করেন, শিখেন, লিডারকে মানেন, এই 3টি কথা নিয়ে যান, ইনশাআল্লাহ আপনার স্বপ্নকে আপনি বাস্তবে ইনশাআল্লাহ পূরণ হতে দেখবেন। এবং সবাই স্বপ্ন পূরণ করেন, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।